আমি যা বলছি তুমি তা বুঝছো না, তুমি যা বলছো আমি তা বুঝছি। এই গ্যাপটা সবসময় মানুষের থাকবে। তো মানুষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কি পারেন সেটা মানুষকে বলা। আমি আমার পরিচয়টা বলছি, আমার নাম হচ্ছে সাজান শামীম। আমার নাম হাবিবুল্লাহ মিসবাহ। ক্যামেরা ধরো। আমি থাকি সারারপাড় সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ একটা এলাকা। আমি ইন্টারমিডিয়েট পাস করছি। বজুয়া থানা, সেখান থেকে এসেছি। আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে আমি অ্যাক্টিং করব। আসসালামু আলাইকুম, আমার নাম আলতাসিন ইসাকাদির, আমি ঢাকা খিলগা থাকি। আসসালামু আলাইকুম, আমি জুবাইর খান আলিফ, আমি থাকি হচ্ছে মেট্রোপল। আসসালামু আলাইকুম, আমি মুমিনুল হক হৃদয়। আমি ই-কমার্সের ব্যবসা করতাম, এখন আপাতত বন্ধ আছে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল আলম বিপ্লব। আমি এই লিঙ্কটা আমি পাই, তারপরে একটা ইচ্ছা লাগে যে দেখি। আমি এসএসসি 26, আমি স্যারের মাধ্যমে এখানে লিঙ্কটা পাই। আমি জীবনে অনেক বড় কিছু করার ইচ্ছা আছে। হাই, আমার নাম আরিফা, আমার বয়স 19, আমি পাগলা নারায়ণগঞ্জ বসবাস করি। আমি আক্তার হোসেন মুকুল, আমি ব্যবসা করি। যদিও আমি মনে হয় সবার চেয়ে বয়স বেশি, তো অভিনয়ের প্রতি আমার একটা ঝোঁক ছিল আগে, কিন্তু সময় হয়ে ওঠে নাই। এখন মনে হয় নিজে একটু সময় আছে বলেই আমি চেষ্টা করতেছি। ও আমাদের দুজনের নাম বলে ওর নিজের নামটা বলতেছে, এভাবে নাম বাড়বে। আমার নাম শামীম। শামীম হৃদয়। শামীম হৃদয় জামিল। শামীম হৃদয় জামিল আদিব। শামীম হৃদয় জামিল আদিব আলিফ। শামীম হৃদয় জামিল আলিফ মুমিনুল হক হৃদয়। মৌলিন হৃদয় বিপ্লব। না, আমাকে বলো। আচ্ছা, আমি ফেল। শামীম স্বামী হৃদয় আলিফ সনশ্রী ও জামিল। শামীম হৃদয় জামিল আদি আলিফ হৃদয়, ভুলে গেছি, ভুলে গেছি। আমি আরিফা। মুকুল ভাই। শামীম হৃদয় আরিফ, আর কারো আরিফা পর্যন্ত আসছে মাঝখানে। আমি আসলে মেমোরি এত কাজ করে না, এটা একটা সমস্যা। হৃদয় জামিল আদি আলী, আরেকজন হৃদয়, ও হচ্ছে সাইফুল, ও হচ্ছে সনশ্রী, ও হচ্ছে আরিফা, আপনি মুকুল। ওয়াও, এখন বলেন কিভাবে পারলাম জিনিসটা? তোমার মেমোরি ভালো। না, মোটো মেমোরির বিষয় না, বিষয় হচ্ছে কনসেন্ট্রেশন। মোটেও না, এটা মেমোরির বিষয় না। আমরা যে অভিনয় করি, অভিনয় করতে গিয়ে আমরা ডায়লগ ভুলে যাই কেন? সেটা ডায়লগ কঠিন বলে না, মূল বিষয় হচ্ছে আপনি ডায়লগটা পড়েন নাই ঠিক মতো। আমরা কথা বলি, কথার পিছনে একটা অর্থ আছে। আপনি কথাটা শুনেন, কথাটা শুনে কথাটা রিসিভ করেন অর্থ অনুসারে। থাম, তখন আপনি রাগ করছেন, তখন আপনি রিসিভ করেন আরেক ভাবে। আরে বাবা রে, শুনো কথাটা, তখন আপনি রিসিভ করেন আরেক ভাবে। তার মানে আপনি শুধু আমার কথাটা শুনেন তা না, আপনি এটার ইমোশনটাও নেন। দ্যাট ইজ অ্যাক্টিং। আপনি ইমোশনটাও গ্রহণ করেন। তার মানে হচ্ছে আপনি অভিনয় করতে গেলে আপনি শুধু আমার কথা শুনেন তা না, কথার পেছনে অর্থটা বুঝেন এবং আমার ইমোশনটাও বুঝেন যে আমি কিভাবে বলছি কথাটা। এবং অভিনয়ের একটা বড় সূত্র হচ্ছে, আমি মুকুল ভাই, হ্যাঁ কও, এটা হচ্ছে যে ডায়ালগ ম্যাচিং করা। বাস্তবে আমরা এইভাবে কথা বলি, যখন তো এই বেটা থাম, এই এত কথা কও, আমি ওই ঠিক টোনে কথা বলি, মানে ওই ভলিউমের সাথে এই ভলিউম একদম ম্যাচ করে মানুষ কথা বলে। তুই রিক্সা চালালে একটা ধমক দিবি, এই বেটা এই ঠিক বল যা, হ্যাঁ আপনার কথা গেলে রিক্সা চালাও না, আমি ধর বছর রিক্সা চালাই, আপনার মতো কত প্যাসেঞ্জার দেখছি, তার টোনটাও সেম জায়গায় আসবে। এটা বাস্তবে মানুষ করে বলেই অ্যাক্টিং এর দুনিয়া তো এটাই করতে হয়। বাস্তবে আমরা যা দেই যেটাই ফেরত পাই। একটা কথা আছে, গার্বেজ ইনপুট গার্বেজ আউটপুট। মানে তুমি যদি মাথার মধ্যে মগজ না থাকে, তোমার আউটপুটও খারাপ হবে। তোমার যত জিনিস, ভালো জিনিস তুমি যত গ্রহণ করবা,
তত ভালো জিনিস তুমি আউটপুট দিবা। তার মানে হচ্ছে তুমি অভিনেতা হিসেবে তুমি যত ভালো অভিনেতা হইতে চাও তত বেশি তোমার পাশের মানুষটার গুরুত্ব দিতে হবে, কারণ পাশের মানুষটা তোমার সাথে অভিনয় করতে হবে। অ্যাক্টিং এই জন্য একলা জিনিস না, বিষয়টা হচ্ছে অভিনয় কখনো একলা করার বিষয় না, টিমওয়ার্ক। অভিনয় একটা টিম ওয়ার্ক, এবং সেই টিমের মধ্যে কতজন থাকবে আপনি জানেন না। জনসভার মাঝখানে ভাষণ দিচ্ছেন, বুঝতে পারে না, তখন সবাই আপনার টিম ওয়ার্ক, মানে সবাই আপনার টিম মেম্বার, সবগুলি মানুষ আপনার মেম্বার। তো এই জায়গাটা আপনি একজন অভিনেতার সাথে কথা বলছেন একরকম, দুইজন অভিনেতার সাথে কথা বলছেন একরকম, চারজনের সাথে কথা বলছেন আরেক রকম। এই রকমটা বুঝতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত মানুষের দিকে মনোযোগ না দিবেন ততক্ষণ পর্যন্ত তার নাম মনে রাখতে পারবেন না। নাম মনে রাখার মূল সূত্র হচ্ছে মনোযোগ দেওয়া, আরেকজন মানুষকে মনোযোগ দেওয়া, যে এই মানুষটার নামটা এইটা, মনোযোগ দেওয়া, তার কথাটা শোনা, তাহলে তার নাম মনে থাকবে, নাহলে মনে থাকবে না। এখন আপনি যদি কোনো দিকে না তাকান, কোনো দিক মনোযোগ না দেন, তাহলে ওইটা সম্পর্কে আপনি কখনোই জানবেন না। এটা শুধু চোখের ব্যাপার না, কানেও তাই। আমরা সেই কথাগুলি শুনি যে কথাগুলি শুনতে চাই। তো অভিনয়ের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে দেখা, এক্স্যাক্টলি তাকে দেখা, আরেকটা হচ্ছে তাকে শোনা, পরিষ্কার করে শুনতে হবে। এখন অভিনেতার দায়িত্ব হচ্ছে শুধু তাকে দেখা না, তাকে শোনানো কথাগুলো। এখন এইটা করাইতে প্রথমে হইলো তার মানে হইলো, প্রথমে দরকার হইলো অভিনেতা হওয়ার আগেও প্রথমে দরকার হচ্ছে কমিউনিকেশন দরকার। প্রথম দরকার হচ্ছে কমিউনিকেশন, তারপরে তো আপনি অভিনেতা হবেন। ভাই আপনি কমিউনিকেশন করতেই পারতেছেন না, তাহলে আপনি কি অভিনেতা হবেন? তাহলে আমরা আজকে আরেকটা গেম করবো, যেটা কমিউনিকেশন কিভাবে হয় মানুষের মধ্যে, কেমনে একজন একজনের সাথে কমিউনিকেশনটা হয়। সেই জিনিসটা যখন আমরা শিখতে শুরু করব তখন বুঝবেন যে ও এইটা আসলে অ্যাক্টিং এত সোজা, এবং আপনার এই জড়তাগুলি কাটতে শুরু করবে, জড়তাগুলি কাটতে শুরু করবে। আপনি বুঝবেন যে ও আচ্ছা, তাহলে এইভাবে অ্যাক্টিং করতে হবে। আমরা এখন যে গেমটা করবো সেই গেমটা পৃথিবীর বিখ্যাত একটা গেম, মিরর গেম বলে এটাকে। পৃথিবীর বিখ্যাত, সারা পৃথিবীর যত বড় বড় অ্যাক্টর আছে সবাই এই গেমটা করে আসছে, যত বড় অ্যাক্টর বলে সবাই জানে এটা। মিরর গেমটা ভেরি সিম্পল। আপনি এবং আপনার সামনে আরেকটা অভিনেতা দাম, কখনো আপনি মিরর, কখনো আপনার পার্টনার যে সে মিরর। মিরর কি করে, আয়না কি করে? আয়না কখনো নিজে কিছু করে না, আয়নার সামনে যে লোকটা দাঁড়ায় থাকে সে যা করে আয়না তাই দেখায়। তো আপনি যখন মিরর, আপনার পার্টনার যা করবে আপনি তাই করবেন। আর আপনি যখন মানুষ, সে যখন মিরর, তখন আপনি যা করবেন সে তা করবে। যাই, আমরা শুরু করছি বিখ্যাত মিরর গেম। অ্যাকশন। তোমার
বলে পার্টনারকে হেল্প করেন, পার্টনারকে সময় দেন, ধীরে 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 করেন, উল্টা দিকে না, আয়না যেভাবে করে সেভাবে করেন। ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। এর মিররকে, মিরর ওই ওর হাতটা এই বরাবর হবে, এই হাত, হ্যাঁ এই রাইট, এই এখন পারফেক্ট মিরর। হ্যাঁ আমার ডান হাতের মানুষ না, রাইট, ডান হাতের তোমার বাম হাত। আয়না তো- পারফেক্ট মিরর হন। হ্যাঁ স্লোলি স্লোলি, যেটা করতেছে স্লোলি, একসাথে চশমাটা খোলা একসাথে হবে, একসাথে, একদম একসাথে করেন তো, দুজন মিলান, চশমাটা খোলেন তো দুজনে, আস্তে খোলেন। কে মানুষ, যে মানুষ খোলেন যেন মিররও একসাথে খুলবে, ধীরে, একই রকম মিরর, বুঝেন। আবার ধীরে হেল্প করেন পার্টনারকে, পার্টনারকে হেল্প করেন। না উল্টা দিকে না, মিররকে এখানে, এখানে মিররকে, আচ্ছা উল্টা দিকে না, ও যখন এই হাতটা করবে আপনি এই হাতটা করবেন, তাই? রাইট, মিরর তো তাই হয়। এই হাতটা ওঠান, হ্যাঁ এইটা, হ্যাঁ এই তো, এই মিরর, হ্যাঁ এই যে মিরর, একদম পারফেক্ট মিরর হচ্ছে, হ্যাঁ রাইট, এই হ্যাঁ এই যে মিরর, হ্যাঁ এখানে থেকে আমি জিজ্ঞেস করছি যে আগের পার্টনারের সাথে যখন দাঁড়াইছিলেন হাত ছাড়া, আর এখন যে হাত ধরে দাঁড়াইছেন, তাতে করে বেশি আপন মনে হচ্ছে না এই লোকটাকে, রাইট? এইটা হচ্ছে আরেকটা সূত্র, যে আপনি যাকে স্পর্শ করতে পারেন সে আপনার তত আপন মানুষ। বাস্তব জীবনে তাই হয়, বাস্তব জীবনে আমরা আপন মানুষদের স্পর্শ করি, তাই না? তা অভিনয়টা হচ্ছে বাস্তব জীবন থেকেই নেয়া। তো বাস্তব জীবনে আপনি অভিনেতা হইতে হইলে আপনার পার্টনারকে আপনি যখন ধরবেন, স্পর্শ করবেন, তখন তাকে আপনার আপন মনে হবে, কাছের লোক মনে হবে। এবং এই সূত্রটা আপনি সবসময় ব্যবহার করবেন। যখনই মনে হবে ঘাবড়ে যেতেছেন, আপনার পার্টনারের সাথে হাত মিলাবেন, ধরবেন, কাঁধে হাত দিবেন, তাহলে কি হবে? তখন আপনার এই ঘাবড়ানো ভাবটা থাকবে না, এই যে জড়তাটা সেটা থাকবে না, জড়তাটা কেটে যাবে, ঠিক আছে? এই জড়তাটা কেটে যাবে তখন, তখন আপনার মনে হবে পার্টনার এবং আপনি অনেক দিনের পরিচিত। এবং এটা দরকার প্রফেশনাল অ্যাক্টরদের, এটা দরকার কেন? প্রফেশনাল অ্যাক্টরদের যে কোনো সময় যে কোনো কারোর সাথে অভিনয় করে যেতে পারে। যারা চিনেন না, জানেন না, দেখা যাবে তার সাথে অভিনয় শুরু হয়ে গেছে কালকেই, তাও রোমান্টিক সিন, কঠিন রোমান্টিক সিন, বউ দেখলে মাইর দিবে এমন রোমান্টিক সিন, ঠিক আছে? তো সেটা হইতে পারে। আচ্ছা পার্টনারের দিকে তাকান, ওকে, হ্যাঁ ধরেন, তাকান, তাকান, আই কন্ট্যাক্ট, তাকান পার্টনারের দিকে। এখন শুধুমাত্র চোখ দিয়ে মিরর গেমটা করেন, চোখ দিয়ে, চোখটা বিভিন্ন রকম করেন, চোখটা বিভিন্ন রকম করেন, এবং আপনি যে মিরর, মিরর চোখটাকে অনুসরণ করেন, আর কিছু না, অন্য অ্যাক্টিং দরকার নাই, শুধু চোখের খেলাটা দেখান। নানা ধরনের ভঙ্গি করেন চোখ দিয়ে, চোখ দিয়ে নানা ধরনের, কত ধরনের তাকানো যায়, কতভাবে তাকানো যায়, নানাভাবে তাকান, নানা দিকে তাকান, নানা দিকে তাকান, নানা রকম করেন, চোখটা যত রকম করা যায় চোখ দিয়ে করেন, চোখ দিয়ে কত রকম করা যায়। ওকে, চোখ দিয়ে আপনি পার্টনারকে ভয় দেখান, খেলামু তরে, তুই আমার চিনাস, তোর খেলামু কিন্তু
তোরে খাইছে আজকা খারা আজকা পাইতাই তুই এ ওইনা লাগবে না লাগবে তো হ্যাঁ চোখ দিয়ে পুরা খাই লাইতে যায় আরে খাইছে মানে খাইছে মানে মনে করেন ভয়ে মানে কলজার শুকায় যাবে এমন এমন করে তাকাইছেন তার দিকে হ্যাঁ ভেরি গুড ওকে হ্যাঁ এমন করে তাকাই রাইট ওকে আমি এই তুই যে ভিডিও দেখতে চাস একটা পোকা টোদা তুই এই ভিডিও আজকে নাই রে কাম নাই তো শুরু করলে এই আমি পোকা টোদা শুরু হয়ে গেল এই যে ইমোশনালি তাকে এমন পাওয়া যায় এখন মেজাজ খারাপ হয় গালাগালি ঠিক আছে গালাগালি খাওয়ার জন্য সে বানাইছে আমি ঘটনা এবং অভিনেতাদের সুবিধা হচ্ছে অভিনেতারা ভাইটাল ক্যারেক্টার করতে পারে মানে অভিনেতার সুবিধা আপনি ধরেন আপনি একটা মুরগির ডিম ক্যারেক্টারটা মুরগির ডিম ওরা আসে শুনলে এইটা আবার কি ক্যারেক্টার মুরগির ডিম ক্যারেক্টার এখন মুরগির ডিম যদি কাউকে এনে করতে হয়ে যায় এটা মুরগির ডিম হয়ে যায় কেমনে যায় আচ্ছা ঠিক আছে মুরগির ডিম দেখানো সম্ভব না মুরগির ডিম আবার কেন না মুরগির ডিম থেকে বাচ্চা হয়ে বাইরে মাত্র এটা তো সম্ভব সম্ভব না অবশ্যই সম্ভব এটা বাসায় প্র্যাকটিস করে আসেন এই মুরগির ডিম থেকে বাচ্চা হয়ে বাইরে হচ্ছে মাত্র বাচ্চা আপনি মুরগির ডিম আছে মুরগির ডিম কোথাও যায় না মুরগির ডিম ওকে তারপরে মুরগি আমার তা দিত তা না বলো আমি বাচ্চা হয়ে মুরগির ডিমটা বাইরে দাও এটা অভিনয় করে এটা করেন দরকার হয় এক সপ্তাহ সময় না নো প্রবলেম কিন্তু করেন করলে হবে কি আপনার কল্পনা শক্তি অভিনেতার একটা বড় শক্তি হচ্ছে কল্পনা শক্তি সৃজনশীলতার মূল শক্তিটা কিন্তু কল্পনা শুধু রিয়ালিটি দেখানো কিন্তু অভিনয় না অভিনেতার মূল শক্তি হচ্ছে কল্পনার জগৎটা সেই কল্পনা শক্তিটা মুরগির ডিমের একটা কেমনে মুরগি বানানো বাচ্চারা কিন্তু খুব কল্পনা করতে পারে বাচ্চারা পারে একটা এমনি চড়ুই বাতি খেলতেছে আপা খাও কি পোলাও রাইন্দা দিয়েছি খুব মজা হয়েছে রে তো এটা তো পোলাও না আমি জানি আমি খাই মজা হয়েছে রে ভালো মাংস এটাই এই জিনিসটা তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আমরা কালকে ঠিক সকাল 10টায় আবার আসবো আমরা নতুন গেম কালকে করবো আর এই গেমটার কিছু অংশ রিভিউ করবো ঠিক আছে